আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাহি ওয়া আনজালাত তাওরাতা ওয়া ইনজিলা মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালা ফুরকান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আমি সূরা আল ইমরানের বিশেষ আয়াত প্রথম থেকে আমি আপনাদের মাঝে পড়ে শোনালাম। তো ইনশাআল্লাহ আজকে সূরা আল ইমরানের নকশা এবং এই আয়াতের খাসিয়ত এবং এর ফলাফল গুণাবলী সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব, খুব সুন্দরভাবে চেষ্টা করব এবং আপনাদের মাঝে সেটা করার নিয়ম স্বরূপ ইনশাআল্লাহ হাতে তুলে দেব। তো চলুন দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের মাঝে একটাই কথা, যদি আপনারা এই রুহানি চিকিৎসালয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম যাবতীয় বিভিন্ন যে তদবির স্বরূপ বিষয়বস্তুগুলো আছে আমি ইনশাআল্লাহ এখানে তুলে ধরি এবং আপনাদের জন্য কল্যাণ স্বার্থে আমি অনেক আমল তদবির আপনাদের মাঝে দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আপনারা আশা করি বিষয়টা বুঝেছেন এবং আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমি 4টা পোস্ট করেছিলাম। 4টা পোস্টের মধ্যে যারা বশীকরণ বিদ্যা শিখবে, এক্সট্রা করে শিখতে পারে, বিচ্ছেদটাও শিখতে পারে, জিনের রোগীর চিকিৎসা শুধু শিখবে তারা শিখতে পারে এবং জাদুর চিকিৎসা শিখবে তারা শিখতে পারে। এখন এই কোর্সগুলো যদি কেউ করতে চান নির্দিষ্ট করে, এর বিস্তারিত জানতে আপনারা আমার ওখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন, এতে কোনো সন্দেহ হবে না। ইনশাআল্লাহ আপনারা শুধু যোগাযোগ করবেন, মন চাইলে শিক্ষাটা নিতে পারবেন, না চাইলে না নেবেন, তবে আপনাদেরকে ওখানেই বিস্তারিত আমি বলবো। তো যাই হোক, কথা ওই পর্যন্ত থাকলো। এবার চলে আসি মূল জায়গায়। এখানে কিতাবের ভাষাটা যে উল্লেখ আছে এটা পরিপূর্ণ নিয়মের 90% এখানে উল্লেখ আছে, আর বাকি 10% আমি ইনশাআল্লাহ বলে দেব, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের মাঝে একটু পড়ে শোনাই। সূরা আল ইমরানের আমল ও তদবির। যদি কোনো লোক ঋণগ্রস্ত হয়ে পড়ে, তার জন্যে সূরা 13 বার পড়লে তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। এই পর্যন্ত প্রথমে আগে আলোচনা করে দেই। মূলত কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হচ্ছে, মানে তার রুজি বরকত হারিয়ে গেছে, তার রুজি বরকতকে ফিরিয়ে আনবে এবং সে ঋণ থেকে মুক্তি পাবে, মানে তার আয়ে উন্নতি ঘটবে। কথা বোঝা গেল? এখন কীভাবে ঘটবে এবং বলছি পরবর্তীতে। তারপরে নিচে উল্লেখিত আয়াত কাগজে জাফরান কালি দিয়ে লিখে বাঁশের চুঙ্গির মধ্যে ভরে মুখ মোম দিয়ে বন্ধ করে শিশুদের গলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে শিশু সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ থাকে। এখানে কিন্তু এই কাজটা, এটা কিন্তু একটা মারাত্মক কাজ। এই বাঁশের চুঙ্গির কাজ অনেকেই করতে পারে না। এইটা করতে গেলে এতটা পরিমাণে আপনাদের হার্ডলি, যেটাকে বলা হয় খুব পরিশ্রম আকারে আপনাকে এটা শিখতে হয়। আর এর বৃত্তান্তর এই বাঁশের মোম দিয়ে যে বাঁশের চুঙ্গিতে যে কাজটা, এই কাজটা আপনাদেরকে হয়তো আমি ভিডিওর আকারে কতটা শেখাতে পারবো জানি না, তবে যারা আমার শিষ্য আছে তাদেরকে আমি শেখানোর পরিপূর্ণ চেষ্টা করব। তবে এখানে আমি যথেষ্ট একটু আলোচনা করব, আপনারা এটাও জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি। আপনারা এই প্রথম যে 6টা আয়াত আছে আমি পড়ে শোনালাম, আবারও শোনাই। এখানে আরবিটা উল্লেখ আছে, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়া ইনজিল মিন ক্বাবলি হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। ঠিক আছে? তো এখানে আমার উচ্চারণে আপনারা হয়তো একটু অসুবিধা বোধ করতে পারেন, তো যার কারণে আপনারা প্রয়োজনে বাংলাটা দেখে নিতে পারেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা আইদিহিম
ওয়া আনজালা তাওরাতা ওয়া ইনজিলা মিন কাবলি হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান। এখানে কিন্তু অনেক জায়গায় টান আমি একটু দিছি, অনেক জায়গায় এখানে কিন্তু দাঁড়ি দেওয়া নাই। আসলে আমি আরবি টানটা দিয়ে আমার টানছি, আর আপনারা বাংলাটা দেখছেন, মিল না হতে পারে, তবে যেটাই পড়বেন সেটাই সঠিক। আচ্ছা, কথা বোঝা গেল। এবার চলে আসি বাকি অংশটা। উপরের 6 আয়াত হরিণের পাতলা ঝিল্লিতে লিখে আংটির পাথরের মধ্যে ভরে ব্যবহার করলে আল্লাহর রহমতে গরিব লোক ধনী হয় এবং অনেক ধন সম্পদ অর্জিত হবে। এ সূরার নিচে উল্লেখিত নকশা কালি জাফরান কালি দিয়ে লিখে কবজ করে সঙ্গে ব্যবহার করলে সে কোনোদিনও অপরের মুখোমুখি হবে না। এখানে অপরের কথাটার উল্লেখটা এখানে কিন্তু খুব গভীর। এখানে মূলত বোঝানো হয়েছে যে সে মানে অভাবগ্রস্ত মুখোমুখি হবে না। তো এই কাজটা করতে গেলে আচ্ছা, তাবিজটা আপনাদের মাঝে দেখাচ্ছি আমি। এই 6 আয়াতের যে নিয়মটা সেটা আপনাদেরকে আমি একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে সূরাটা সম্পূর্ণ যদি মুখস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ, নচেত এক রুকু, যারা মুসলিম ব্যক্তি আছে তারা এক রুকু পর্যন্ত যদি মুখস্থ হয়, যে আলিউল আজিম পর্যন্ত আছে, মানে আজিজুল হাকিম আছে মনে হয়, সম্ভবত আমার মিস্টেক হয়ে গেল একটু, সে পর্যন্ত যদি মুখস্থ করে এক রুকু, সে তারপরেও কাজ করতে পারবে। সে নিত্যদিন এটা জব করলে আল্লাহ তার রুজি রোজগারে এবং সে বিপদ আপদ থেকে মুক্তি পাবে, এটা স্বাভাবিক। আর এই যে শিশুর বিপদ আপদ থেকে এই যে মোমের চুঙ্গি দিয়ে যে কাজটা, এটা বাঁশটা হওয়া চাই মানে সম্পূর্ণরূপে কবরস্থানের উপর, যাতে কবরের উপর হয়েছে এরকম বাঁশ, তাও আবার শনি মঙ্গলবার দিন দেখে কেটে আনতে হবে। সেই গিরা থেকে 1.5 ইঞ্চি পরিমাণে দূরত্ব বজায় রেখে সেটা একটা চুঙ্গি বানাতে হবে। চুঙ্গিটা ঠিক কীরকম হয়, অনেক সময় ওটা আগাটা একটু ছুচালো হয়, ওটা তীর চুঙ্গি বলে, আর যদি সমান করা হয় ওটা গোল চুঙ্গি বলে। তো গোল চুঙ্গিটা বানাবেন, তো গোল চুঙ্গিটা বানিয়ে তার মধ্যে এই নকশাটা, এই আয়াতগুলো লিখে তারপরে এজাজতনামাটা লিখবেন। এজাজতনামার কথা আমি অনেকবারে বলি, কিন্তু এজাজতনামা সম্পর্কে অনেকেই জানেন না। তো তারপরে এখানে একটা উল্লেখ করে দিই ছোট্ট করে, কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন আর বলবেন যে কী কাজের জন্য এটা আপনারা নিচ্ছেন, এবং শেষে যে এজাজতের বাক্যটা থাকে সেটা আমি কিন্তু দিতে পারবো না, যেহেতু এটা আপনার গুরুর দ্বারস্থ হয়ে নিতে হবে। কথা বোঝা গেল? ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সটের যে তাবিজটার এই যে 6 আয়াতের যে বিষয়টা, আরও একটা আয়াত, সেটা হচ্ছে এখানে হরিণের পাতলা ঝিল্লির মধ্যে ভরে আংটিতে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু পরিপূর্ণ নিয়মই দেওয়া আছে, এখানে কোনো কিন্তু নাই। এবার চলে আসে এই যে নকশা, এই নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাদের পরিপূর্ণ লিখতে হবে। নকশাটা কি জাফরান কালি দিয়ে, আচ্ছা আপনারা একটু নকশাটা স্ক্রিনশট করে নিন প্রয়োজনে। আচ্ছা, হয়ে গেছে। এবার বলি, আপনারা এবার এই নকশাটা জাফরান কালি দিয়ে লিখবেন, লিখে নিচে উদ্দেশ্য নাম সহ লিখে পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবে। আমি একটু স্পিডে কথা বলছি কারণ অনেকটা বড় লং, এবং এটা খুব জটিল একটা প্রক্রিয়া। এই বিদ্যাটা অনেকটা বড় আকারে উল্লেখ করা হয়েছে, তবে আমি সম্পূর্ণ আপনাদের মাঝে উল্লেখ করলাম। যদি ভালো লাগে, পছন্দ হয়, আপনারা যদি মনে করেন যে আপনারা উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট, মতামত দিবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, সবাই যাতে এই কাজে সফলতা করে। আমার জায়গা থেকে আমি আপনাদের নেক কাজ করার অনুমতি আমি দিলাম, তবে এজাজত বিষয়টা আলাদা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের সবাইকে সফলতা দান করুক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো আল্লাহ হাফিজ। আর যদি কারো শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে সেই রকমভাবে যোগাযোগ করবেন, এবং যদি পরিপূর্ণ কারো শিক্ষা নেওয়ার ইচ্ছা থাকে সেই রকমভাবেও যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।